তারপরে মহানবী কারীম আবার সূরাতুল কাহফের 46তম আয়াত 15 নম্বর পারা 17 নম্বর সাফা আল্লাহ পাক বললেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। মহানবী কারীম জানায় দিলেন সন্তান সন্ততি এবং মাল দৌলত হলো এই পৃথিবীর সৌন্দর্য। এই সন্তান তোমার সর্বশেষ কাজে আসবে না, এই ধন দৌলত তোমার কাজে আসবে না। যে জিনিসটা তোমাদের কাজে আসবে সেটা হলো নেক আমল। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের সূরা তাহরীম 29 নম্বর পারা 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন হে ঈমানদার সকল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তারপরে মহানবী কারীম জানায়া দিলেন নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাবে, সাথে সাথে তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুতরাং এই আয়াতে কারিমা গুলো সাক্ষী দেয় সন্তান সন্ততি হলো মহানবী কারীমের বিশাল এক নিয়ামত। কিন্তু দুঃখের ও পরিতাপের বিষয় হলো আমরা এই সন্তানদের এই নিয়ামতের যথাযথ মর্যাদা, যথাযথ কদর আমরা করতে পারি না। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এটা আবার কেমন কথা, আমরা তো সন্তানদেরকে ভালোই বাসি। কিন্তু প্রিয় ভাইয়ারা, আপনারা জানেন না শরীয়তের বিধানগুলো কি সন্তানের ব্যাপারে? আমরা শুধু শুনে থাকি সন্তানদের উপরে মাতা পিতার কি কর্তব্য, কিন্তু একজন পিতা মাতার জন্য যে সন্তানের জন্য করণীয় আছে এগুলো বর্তমান সময়ে আলোচনা হয় না, ঠিক কিনা বলেন? সন্তানের জন্য যে মাতা পিতার করণীয় আছে সেটা আমরা শুনিও না। আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা, আমাদের তাদেরকে নিয়ে যে আমাদের আশা, হুসতুল আশা আমরা করে থাকি, কিন্তু কোরআন কারীম কি বলছে, হাদিস কি বলছে, এদিকে আমরা পরোয়া করি না। একটা সময় দেখা যায় সন্তানাদি আমাদের কথা শুনে না, আমাদের অবাধ্য হচ্ছে। মিডিয়া খুললেই দেখবেন, পত্রিকার নিউজে দেখবেন বাবা ইন্তেকাল করেছে, জানাজা হচ্ছে না, কেন? ছেলেরা আটকিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ভুল বললাম ভাই? আবার দেখবেন বাবা নির্যাতিত ছেলের কাছে, মা নির্যাতিত ছেলের কাছে। আবার দেখবেন হাজার কোটি টাকার মালিক, ঢাকা শহরে গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু তার মা বাবা খোঁজ খবর নেওয়ার মতো তার সময় পায় না, সেই বৃদ্ধাশ্রমে রাখতে হয়, ঠিক কিনা বলেন? সুতরাং আপনার সন্তান যদি হয়নি, হাদিস কোরআন অনুযায়ী যদি লালন পালন করে, এই ছেলে সন্তান নিজের জন্য উপকার, জাতির জন্য উপকার, সমাজের জন্য উপকার, রাষ্ট্রের জন্য উপকার, ঠিক কিনা বলেন? এই বিষয়টা জানা দরকার আছে কিনা প্রিয় ভাইয়েরা আমার? জানা দরকার আছে কিনা? বর্তমান সময়ে আমাদের যুবক ভাইয়েরা তারা গুনাহের সাথে লিপ্ত। আমরা বাবা সেদিকে খেয়াল করি না, ছেলে কোথায় গেল, কি করলো, ওর ব্যাপারে আমার কি করণীয়? আপনার ছেলে কি সবাই মুফতি হবে? সবাই কি হাফেজ হবে? কোরআন হাদিস কখনোই বলে না পৃথিবীর সমস্ত মানুষ মুফতি হও। কোরআন হাদিস কখনোই বলে না পৃথিবীর সবাই হাফেজ হও। কোরআন কখনোই বলে না সবাই আলেম হও। কোরআন বলে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন
তোমাদের মধ্যে এক দল হবে আলেম, আর বাকিরা বাকিদেরকে শিক্ষা দিবে। একজন ডক্টর সমাজে দরকার আছে, একজন ইঞ্জিনিয়ার দরকার আছে, একজন বিসিএস ক্যাডারের দরকার আছে। তবে খেয়াল রাখতে হবে আমার সন্তান যেন শরীয়তের বিধানগুলো জানে। হাদিসে বলা হয়েছে প্রতিজন মুসলিম নর নারীর জন্য ফরজ ইলম অর্জন করা, নিত্য প্রয়োজনীয় ইলম অর্জন করা হলো ফরজ। সুতরাং আপনি ব্যবসা করেন, চাকরি করেন, আপনি যাহা কিছুই করেন না কেন, আপনার নিত্য প্রয়োজনীয় এই ইলমগুলো থাকা চাই। বুঝতে পারছেন প্রিয় ভাইরা আমার? সুতরাং আমরা সন্তানদের দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এই সন্তানাদি এদের জন্য আমাদের করণীয়, তারা দুনিয়াতে আসার আগেও করণীয় আছে, আবার দুনিয়াতে আসার পরেও করণীয় আছে। হুজুর, এরা দুনিয়াতে আসার আগে আমাদের কি করণীয়? করণীয় আছে। কোরআন হাদিস বলে কি করণীয়? আমরা যদি বিবাহ শাদী না করি তাহলে কি সন্তান দুনিয়াতে আসে? সুতরাং প্রাথমিক পর্যায়ে আপনার কাজ হলো আপনার ছেলে মেয়ের জন্য একজন নেককার মার ব্যবস্থাপনা করা, একজন নেককার মার ব্যবস্থাপনা করা। যারা বিবাহ করে ফেলাইছেন তো আলহামদুলিল্লাহ, কিছু করার নাই। যারা বিবাহ সামনে করবেন তাদেরকে বিশেষ করে বলবো, যখন বিবাহ করবেন তখন আপনি নেককার মেয়ের ব্যবস্থাপনা করবেন। আপনি যখন একজন নেককার মেয়ে দেখে বিবাহ করবেন, আপনার ছেলের সন্তান একজন নেককার